সিঙ্গুরের মানুষকে এখনো তৃণমূলকে সমর্থন করছে? কারণ বিরোধীদের মুখে আমরা বারবার বলতে শুনি যে সিঙ্গুরের মানুষকে মুখ্যমন্ত্রী ঠকিয়েছে। না, এটা ভুল কথা। কোনোদিনই ঠকানি। ঠকালে এত মানুষ আসতে পারতো? এত মানুষ যে আসছে কিসের জন্য, কিসের তাগিদে আসছে? মানুষ বোঝে, মানুষ এখন মানুষ কেউ বোকা নয়। দেশ অনেক উন্নত হয়ে গেছে, আর আমাদের রাজ্যে অনেক অনেক কিছু উন্নতি হয়েছে। তার জন্য মানুষ সব কাজ ফেলে আজকে এখানে চলে এসছে। এমনি এমনি না, কেউ বোকা না। আচ্ছা, এই জনসমুদ্র দেখে কি মনে হচ্ছে আগাম নির্বাচনে তৃণমূল কটা একদম সিট পাবে? একদম দিদিই জিতবে, দিদিই জিতবে। চতুর্থবারের জন্য দিদিই জিতবে। আমাদের দিদি জিতবেই জিতবে। আমরা তার পাশে আছি, থাকবো। তাকে যত দূর পর্যন্ত আমরা নিয়ে যাব। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কাউকে চান? না নাকি কেউ আছে কি না, কেউ নেই। মমতাদির মতো কেউ নেই, কেউ আসতেও পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একদম একদম একদম। আচ্ছা, একটু বঙ্গ বিজেপির প্রসঙ্গে যাব, যে বঙ্গ বিজেপির দুই নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কাকে বেশি ভালো বলে মনে হয়? কাউকেই নয়, দুজনেই চোর, দুজনেই চোর। যারা যে থালায় খায় সে থালায় হাগে, ওদের হচ্ছে সেই অবস্থা। একদম। প্রধানমন্ত্রী যখন সিঙ্গুরে এসেছিলেন, আমরা শুনলাম যে বাইরের স্টেট থেকে লোক নিয়ে আসা হয়েছে। অবশ্যই, তারা তো টাকা ঘুষ দিয়ে করেছে, টাকা ঘুষ দিয়ে নিয়ে এসছে। আমরা একটা পয়সা না, আমরা ভালোবাসার তাগিদে এসছি। আমরা যা এসছি, এখানে যত মানুষ এসছে সব ভালোবাসার তাগিদে। কিন্তু লোকে তো বলে টাকা দিয়ে নিয়ে কে বলছে তারা ওই তো টাকা খেয়েছে, তারাই বিজেপি। যারা বলেছে টাকা দিয়ে নিয়ে এসছে তারাই বিজেপি, তারা টাকা খেয়ে বলছে। ভালোবাসার তাগিদে এসেছে। একদম। আমরা যারা এসছি এখানে যত দেখুন, কেউ হাঁটতে পারে না, লাঠি নিয়ে এসছে, কিন্তু তারা ভালোবাসে বলে এসছে, টাকা পেয়েছে বলে আসে। তাদের জন্য তো সুবিধা করে দিয়েছে মমতা ব্যানার্জি, তাদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে। তাদের যে কোন প্রকল্প দিলে তাদের ভালো হবে, বার্ধক্য ভাতা, এটা যা প্রকল্প আছে সব দিচ্ছে, তাহলে তারা তার তাগিদাতে আসবে না কেন? আপনারা সব প্রকল্প ঠিকঠাক করে পাচ্ছেন? না, সব এ টু জেড সবই পাচ্ছি আমরা। কিছু আটকায়নি, কোনো কিছু কেউ পাইনি বলে কেউ নেই। আমরা ডোর টু ডোর সবাইকে সববার আমাদের জিজ্ঞাসাবাদ হয়ে গেছে সবকিছু।